বালকটা বলতেছে, আমার মনে কেন জানি মাওলার ঘন্টি বেজে গেছে, আমার মাওলা কেন জানি মনে হয় আমাকে ডাকতেছে। এই দুনিয়ার মধ্যে মনে হয় আর বেশি রাখতে পারবো না, দুনিয়ার জিন্দেগি মনে হয় আমার শেষ হয়ে যাইতেছে। আল্লাহওয়ালারা মরার আগে কিন্তু জানে এরা মরবো কিনা, কি বলেন? আর যারা দুনিয়ার মধ্যে বদকার, যারা দুনিয়ার মধ্যে নাফরমানি করবে, বেহালাল খাইবে, জিনা করবে, অসৎ পথে চলবে, অন্যের হক নষ্ট করবে, সর্বোপরি গুনাহ করবে, তারা মৃত্যুর আগে এরকম হয় যেরকম সাজ্জাদ জান্নাত বানাইয়া জান্নাতে ঢোকার সময় আজরাইল এসে গেছে, জান্নাতে ঢুকতে পারে নাই, মৃত্যুর সাথে সাথেই কিন্তু একজন বেঈমান নাফরমান জাহান্নামের ভিতর যাইতে হয়। নাউজুবিল্লাহ। এই জন্য নাফরমানের মৃত্যু অনেক কঠিন। আর যদি নেককার হয়, আমলে সালেহা করতে পারে, তাহলে তার মৃত্যুটা এরকম হয় যখন 40 দিন হয়, এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে 40 দিন আগে একজন নেককার আমলে সালেহা ব্যক্তির যখন মৃত্যুর 40 দিন আগে, 40 দিন আগে থেকেই একদল ফেরেশতা নেককার বান্দার কাছে আসে, আয়েশা বলে, হে আল্লাহর বান্দা, হে আমলে সালেহাকারী, তুমি দুনিয়ার মধ্যে আর তোমার বেশি দিন নাই, আর মাত্র তোমার 39 দিন বাকি আছে, যা আমল করার করিয়া নাও। এরকম ভাবে একদিন 2 দিন করে কমতে কমতে 38 দিন, 37 দিন, 36 দিন, 35 দিন, একবারে বলতে বলতে একদিন যখন বাকি থাকে, একদিন যখন বাকি থাকে, আল্লাহর ফেরেশতারা বলে, ও নেককার বান্দা, তোমার দুনিয়ার মধ্যে আর একদিন বাকি আছে, আমার মাওলার যত ইবাদত আছে তুমি কইরা নাও, এমন ভাবে স্বাগতম জানাইতে থাকে। আর যখন ওই আমলে সালেহাকারী মৃত্যুর দিন চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতাকে জান্নাত থেকে সবুজ শুভ্র পশমি কাপড় দিয়া পাঠায়। আমলে সালেহা ব্যক্তিকে ডাক দিয়া ফেরেশতারা বলে, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, হে আমলে সালেহাকারী ব্যক্তি, হে আল্লাহর নেককার বান্দা, দুনিয়া ছাড়িয়া দাও, এই দুনিয়ার মধ্যে আর কষ্ট করিও না, দুনিয়া তোমার জন্য কষ্টদায়ক, এই দুনিয়ার মধ্যে আর কত কষ্ট করবা, এই দুনিয়ার কষ্ট তোমাকে করতে হবে না, আমার মাওলা তোমার জন্য জান্নাতকে সাজাইছে। এরকম বলিয়া যখন জান্নাতি ফেরেশতারা নেককার বান্দাকে বলে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই নেককার বান্দার রূহটা আল্লাহর নাম নিয়া বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া দুনিয়া ছাড়িয়া দেয়। দুনিয়া ছাড়তে দেরি হয়, আমার মাওলা পাক রব্বুল আলামিন ওই পশমি কাপড় শুকাইয়া বান্দাকে জান্নাতে ঢুকাইতে দেরি করে না। এই জন্য জান্নাতের মৃত্যু আমরা চাই কি চাই না? আমলে সালেহা করতে চাই কি চাই না? আমরা যদি না, বালকটা বলতেছে, আমার মনে কেন জানি মাওলার ঘন্টি বেজে গেছে, আমার মাওলা কেন জানি মনে হয় আমাকে ডাকতেছে। এই দুনিয়ার মধ্যে মনে হয় আর বেশি রাখতে পারবো না, দুনিয়ার জিন্দেগি মনে হয় আমার শেষ হয়ে যাইতেছে। আল্লাহওয়ালারা মরার আগে কিন্তু জানে এরা মরবো কিনা, কি বলেন? আর যারা দুনিয়ার মধ্যে বদকার, যারা দুনিয়ার মধ্যে নাফরমানি করবে, বেহালাল খাইবে, জিনা করবে, অসৎ পথে চলবে, অন্যের হক নষ্ট করবে, সর্বোপরি গুনাহ করবে, তারা মৃত্যুর আগে এরকম হয় যেরকম সাজ্জাদ জান্নাত বানাইয়া জান্নাতে ঢোকার সময় আজরাইল এসে গেছে, জান্নাতে ঢুকতে পারে নাই, মৃত্যুর সাথে সাথেই কিন্তু একজন বেঈমান নাফরমান জাহান্নামের ভিতর যাইতে হয়। নাউজুবিল্লাহ। এই জন্য নাফরমানের মৃত্যু অনেক কঠিন। আর যদি নেককার হয়, আমলে সালেহা করতে পারে, তাহলে তার মৃত্যুটা এরকম হয় যখন 40 দিন হয়, এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে 40 দিন আগে একজন নেককার আমলে সালেহা ব্যক্তির যখন মৃত্যুর 40 দিন আগে, 40 দিন আগে থেকেই একদল ফেরেশতা নেককার বান্দার কাছে আসে, আয়েশা বলে, হে আল্লাহর বান্দা, হে আমলে সালেহাকারী, তুমি দুনিয়ার মধ্যে আর তোমার বেশি দিন নাই, আর মাত্র তোমার 39 দিন বাকি আছে, যা আমল করার করিয়া নাও। এরকম ভাবে একদিন 2 দিন করে কমতে কমতে 38 দিন, 37 দিন, 36 দিন, 35 দিন, একবারে বলতে বলতে একদিন যখন বাকি থাকে, একদিন যখন বাকি থাকে, আল্লাহর ফেরেশতারা বলে, ও নেককার বান্দা, তোমার দুনিয়ার মধ্যে আর একদিন বাকি আছে, আমার মাওলার যত ইবাদত আছে তুমি কইরা নাও, এমন ভাবে স্বাগতম জানাইতে থাকে। আর যখন ওই আমলে সালেহাকারী মৃত্যুর দিন চলে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন একদল ফেরেশতাকে জান্নাত থেকে সবুজ শুভ্র পশমি কাপড় দিয়া পাঠায়।
আমলে সলিহা ব্যক্তিকে ডাক দিয়া ফেরেশতারা বলে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আমলে সলিহাকারী ব্যক্তি, হে আল্লাহর নেককার বান্দা, দুনিয়া ছাড়িয়া দাও, এই দুনিয়ার মধ্যে আর কষ্ট করিও না, দুনিয়া তোমার জন্য কষ্টদায়ক, এই দুনিয়ার মধ্যে আর কত কষ্ট করবা, এই দুনিয়ার কষ্ট তোমাকে করতে হবে না, আমার মাওলা তোমার জন্য জান্নাতকে সাজাইছে। এরকম বলিয়া যখন জান্নাতি ফেরেশতারা নেককার বান্দাকে বলে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই নেককার বান্দার রূহটা আল্লাহর নাম নিয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলিয়া দুনিয়া ছাড়িয়া দেয়। দুনিয়া ছাড়তে দেরি হয়, আমার মাওলা পাক রব্বুল আলামিন ওই পশমি কাপড় শুকাইয়া বান্দাকে জান্নাতে ঢুকাইতে দেরি করে না। এই জন্য জান্নাতের মৃত্যু আমরা চাই কি চাই না? আমলে সলিহা করতে চাই কি চাই না? আমরা যদি না